আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে 12ই ফেব্রুয়ারি 2026। আজ কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে পোলট্রি রিলেটেড টপিক থেকে একটু বাহিরে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে, আমি জাতীয় সংসদ নির্বাচন এই প্রথম দিলাম। তো অনেকের ধারণা, যারা হয়তোবা আওয়ামী লীগ পন্থী, তারা হয়তোবা অনেকে ধারণা করতেছে যে এই নির্বাচনে ভোটার সংখ্যা খুবই মানে লো পার্সেন্টেজ হবে, এরকম একটা কথাবার্তা বা অনেক মিডিয়াতেও অনেকে বলছে। কিন্তু এটা আমি ভোট কেন্দ্রে গিয়ে টোটালি একটা মানে আলাদা পরিবেশ দেখলাম। মানে দল কোনটা জিতবে বা কে ক্ষমতায় যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের মনের ভিতর যে মানে স্বতঃস্ফূর্ত মানে একটা আনন্দ দেখলাম, যে দীর্ঘ 17 বছর বা অনেক দিন পর স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিতে পারতাছে। মানে এই যে একটা আনন্দ, দল মত নির্বিশেষে, মানে এটা কিন্তু অনেক বড় একটা মানে যেটা ভাবছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেশি আকারে পাচ্ছি। তো আমার জামালপুরের সংসদীয় 5 আসন। তো এই আসনে সাধারণত মানে আওয়ামী লীগ, এটা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ছাড়া এখানে অন্য কোনো দল করতে পারে না, মানে নির্বাচিত বা বিজয় অর্জন করতে পারে না এখন পর্যন্ত। তো এত একটা মানে আওয়ামী লীগ মানে সংখ্যা গরিষ্ঠপূর্ণ একটা মানে এলাকা। তো ভাবছিলাম যে আওয়ামী লীগরা হয়তো বা ভোট কেন্দ্রে যাবে না, বর্জন করবে। আমার যে কেন্দ্র, বিশেষ করে আমি অন্যান্য কেন্দ্র বা অন্যান্য জায়গার কথা বলতে পারবো না, আমার যে কেন্দ্র, এই কেন্দ্র দেখলাম যে আপনার এখানে প্রায় শতকরা মানে 80% যারা উপস্থিত আছে, যারা এলাকায় উপস্থিত আছে, প্রায় 80 থেকে 90% লোকই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। মানে আওয়ামী লীগের আমি দেখছি যারা মূলত নেতাকর্মীও তারাও ভোট দিতে গেছে, এরকম যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ এটা দেখছি। হয়তোবা মানে নেতাকর্মীরা, বিএমপি জামাতের নেতাকর্মীরা বলাতে গেছে, কিন্তু যে দুই একজন নেতাকর্মীরা যায় নাই, তো তাদের ফ্যামিলির যে মহিলা ভোটার আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। মানে কোনো না কোনোভাবে ভোট কিন্তু হচ্ছে। আর আমার মানে লাইফে এত সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ ভোট হতে আমি আর কখনো দেখিনি। আপনারা কেমন দেখছেন কিনা জানি না। তো আমার কেন্দ্রে মূলত এগিয়ে বর্তমানে কে আছে সেটা হচ্ছে আপনার বিশেষ করে দাঁড়িপাল্লা আর ধানের শীষের প্রতীকে এখানে প্রতিদ্বন্দ্বী হবে। আমি যতটুকু দেখলাম আমার কেন্দ্রে এখানে ধানের শীষ এগিয়ে আছে। আমি অন্য কেন্দ্রে কথা বলতে পারবো না, যেহেতু এই কেন্দ্রে আমি আমার কেন্দ্রে সকাল থেকেই পর্যবেক্ষণ করতেছি এবং ইনশাল্লাহ রেজাল্ট পর্যন্তও থাকবো, দেখব। তো এখানে ধানের শীষ এগিয়ে, তাও কিভাবে এগিয়ে সেটাও বলতেছি। আপনার ধানের শীষ যদি আপনার 100 ফুট মানে 100 ফুটের দিকে যাচ্ছে, দাঁড়িপাল্লা আপনার 60 থেকে 70টা আবার দাঁড়িপাল্লায় যাচ্ছে। মানে এইরকম একটা প্রতিদ্বন্দ্বীমূলক ভোট হচ্ছে। কিন্তু এখানে ধানের শীষ মানে আগানো এখন পর্যন্ত যতটুকু যে মানে কথাবার্তা বলে শুনে দেখলাম যে ধানের শীষ এখানে এগিয়ে আছে। হয়তো বা অন্য এলাকা, কোন এলাকায় কোন প্রতীকে গিয়ে আছে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আবার বললেন না যে আমি হয়তোবা ধানের শীষের পক্ষপাতিত্ব করতেছি না। আমার কেন্দ্রে এখন পর্যন্ত ধানের শীষ এগিয়ে আছে। ইনশাল্লাহ ফলাফলের পরেও তাই বোঝা যাবে। তো আপনারা দেখবেন আপনাদের কেন্দ্র বা কোন কেন্দ্র কোন দিকে এগিয়ে আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে মুরগি রিলেটেড কোনো কথাবার্তা বললাম না, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন। সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।